লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। शिव कैलाशों के वासी धौली धारों के राजा शंकर संकट हरना शंकर संकट हरना संकट हरना शंकर संकट हरना शिव हर हर महादेव हर हर महादेव हर हर महादेव हर महादेव हर महादेव शंकर संकट हरना আজ থেকে মহাশিবরাত্রির দিনে জগৎ সংসার শিব আর পার্বতীর এই রূপেরই পূজা করবে। মহাদেব 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 আপনি মহাদেব কেন মহাদেব 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 কি হলো শিব? কিছু না মা। তাহলে হঠাৎ দাঁড়িয়ে পড়লে কেন? তেষ্টা পেয়েছে? আমি আমি তোমার জন্য জল নিয়ে আসছি, তুমি এখানেই দাঁড়াও। হ্যাঁ, আমার কেন মনে হচ্ছে যে নতুন মিত্র সংকটে রয়েছেন। মহাদেব 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 দাঁড়ান। মহাদেব কোথায় চলে গেলেন মহাদেব? মহাদেব 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 আমার থেকে দূরে থাকতে যদি আপনি এতই ভালোবাসেন, তাহলে আমি আমার হৃদয় থেকে আর এই কৈলাস থেকে আমাদের মিলনের সব স্মৃতি মুছে ফেলবো, নষ্ট করে দেব। আমি সবকিছু নষ্ট করে দেব, কিচ্ছু বাকি রাখবো না, কোনো স্মৃতি বাকি রাখবো না মহাদেব।
কিচ্ছু না। কোন স্মৃতি থাকতে দেব না, কোন স্মৃতি না। না মহাদেব, না, সব নষ্ট করে দেব, সব কিছু, সব স্মৃতি। না মা, মিত্রের সাহায্যের প্রয়োজন। উনি নিজেকে সামলাতে পারছেন না, আমায় যেতে হবে ওনার কাছে। কিন্তু কি করে যাব? এই নাও শিব, জল পান করো। আমার তেষ্টা পায়নি মা। আমি সব শেষ করে দেব, সব নষ্ট করে দেব মহাদেব, সব কিছু। কি হয়েছে শিব? তুমি কি নিয়ে ভাবছো বলো? কি নিয়ে দুশ্চিন্তা করছো পুত্র? কি করে বলবো মা, নতুন মিত্রের মানসিক অবস্থা অশান্ত হয়ে পড়েছে। ওনার আমার সাহায্যের প্রয়োজন মা। কিন্তু আমি যাব কি করে ওনার কাছে? আমার পা তোমার ইচ্ছে আর আদেশের বন্ধনে আবদ্ধ। আমি কোনো স্মৃতি রাখবো না, সব মুছে ফেলবো, সব কিছু মুছে ফেলবো, সব কিছু মুছে ফেলবো। স্মৃতিরা চলে যাও, সব কিছু নষ্ট হয়ে যাও। মা, মুছে যান মহাদেব, মুছে যান, মুছে যান। আপনার যখন কোনো মোহ নেই, তখন আমারও নিজের অস্তিত্বের কোনো মোহ নেই। যদি আপনি কৈলাস চিরকালের মতন ত্যাগ করতে পারেন, তাহলে আমিও আমার প্রাণ ত্যাগ করব, তাহলে আমিও আমার প্রাণ ত্যাগ করব। মুছে ফেলবো নিজের অস্তিত্ব, মুছে ফেলবো, মুছে ফেলবো। আপনার মধ্যে আমি মহাদেব, আপনার মধ্যেই আমি। একজন স্ত্রীর অস্তিত্বের আধার তার স্বামী, আর আমার স্বামী যখন নেই, তখন আমি কি করব, কি করব মহাদেব? আপনি শুনতে পাচ্ছেন মহাদেব? শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? কি হলো, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? শুধু আপনি ত্যাগের অর্থ জানেন না, আমিও জানি। ত্যাগের অর্থ, ত্যাগের পরিভাষা, ত্যাগের গুরুত্ব জানি আমি। আপনি শুধু সর্বজ্ঞ নন মহাদেব, আপনি শুধু সর্বজ্ঞ নন, আমিও সর্বজ্ঞ। আপনি আমাকে বলে দিয়েছিলেন যে আমি আদি শক্তি, শিবের শক্তি। আমি শিবের শক্তি, তাই না? আমি তো আদি শক্তি, তাই না? তাহলে আজ মহাদেব, আজ আদি শক্তি সংসারকে আদি শক্তি বিহীন করবে। সংসার, সম্বন্ধ, সৌভাগ্য আমি সব নষ্ট করে দেব মহাদেব, সব নষ্ট করে দেব। আমি সব নষ্ট করে দেব, সব নষ্ট করে দেব। সব নষ্ট হয়ে যাবে। না মা, আমি আপনাকে অনুরোধ করছি মা, শান্ত হন, থামান এই বিনাশ। এই বিনাশ থামবে না।
থামবে না বিনাশ, থামবে না। বিনাশ হবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। বিনাশ হব আমি, মহাদেবের মামাঙ্গের বিনাশ হবে, আদিশক্তির বিনাশ হবে, সংসারের জননীর বিনাশ হবে, বিনাশ হবে, বিনাশ হবে। কি হয়েছে শিব? কোন সে ঘটনা যা তোমাকে এমন ভাবে বিচলিত করে তুলেছে পুত্র? কিছু তো বলো শিব, কি হয়েছে তোমার? আমাকে না বললে আর কাকে বলবে পুত্র? বলো আমাকে, কি হয়েছে? সরস্বতী, যদি আদি শক্তি শান্ত না হন তাহলে আজ ওনার এই রৌদ্ররূপ জগৎকে ধ্বংস করে দেবে। আমাদের ওনাকে এই অবস্থা থেকে বাইরে আনতে হবে। হ্যাঁ লক্ষ্মী, পার্বতীকে শক্তি প্রয়োগ করা থেকে আটকানোর জন্য আমাদের শক্তি প্রয়োগ করতে হবে। তুমি উত্তর দিচ্ছ না কেন শিব? বলো আমাকে, তোমার মাকে বলবে না পুত্র? কি হয়েছে? এমন কি ঘটেছে শিব? কি দেখতে পেলে তুমি তোমার অন্তর্দৃষ্টিতে? এমন কিছুই বিশেষ দেখতে পাইনি মা, কিছু দেখলে তবে তো বলবো। তাহলে তুমি বিচলিত কেন? কেন বলছো না আমাকে যে কি ঘটেছে? এমন কি ঘটেছে শিব যা এক পুত্র তার মাকে বলতে পারে না? তোমাকে আমার দিব্যি শিব, আমার কথায় তুমি চিন্তায় পড়ে গেছো, কিন্তু আমার কাছে আর কোনো উপায় ছিল না। কারণ এক মায়ের কাছে তার পুত্রের কষ্টের কারণ জানা অনিবার্য হয় শিব। মা, আমার বিচলিত আর কষ্ট পাওয়ার কারণ আমার নতুন মিত্রের বর্তমান পরিস্থিতি। তুমি তো ওনাকে পছন্দ করো না, তাই আমি তোমাকে কথা বলে দুঃখ দিতে চাইনি মা। আমায় সব কথা বলো শিব। এই দুঃখের কারণ কৈলাসে নতুন মিত্র তার মানসিক ভারসাম্য হারিয়েছেন। আমি আগে থেকেই জানতাম এইরকম কিছু নিশ্চয়ই হবে। আমার পুত্র হিমালয় ক্ষেত্রে আসা মাত্রই দেবী পার্বতী নতুন ষড়যন্ত্র রচনা করছেন। ভালোই হয়েছে আমিও এসেছি, অন্যথায় শিব তো এতক্ষণে ওনার কাছে পৌঁছেও যেত। কি ভাবছো মা? হ্যাঁ, এটাই যে তুমি তোমার মিত্রের ব্যাপারে কত ভাবো। শিব উনি আদি শক্তি,
নিজের সুরক্ষা করতে উনি নিজেই সক্ষম। তুমি অনাবশ্যক চিন্তিত হয়ে পড়ছো শিব। উনি আমার নতুন মিত্র মা। দুঃখের সময় নতুন মিত্রের পাশে না থাকলে মিত্রতাকে অপমান করা হবে। তুমি কি বলতে চাইছো শিব? তোমার মিত্রের সাথে দেখা করতে তুমি কৈলাসে যাবে? ওনাকে সাহায্য করার জন্য দেবী লক্ষ্মী আর দেবী সরস্বতী এসেছেন মা। এখন আমার যাওয়ার আর প্রয়োজন নেই। মা, তুমি একটু বিশ্রাম নিয়ে নাও, তারপর আবার যাত্রা করব। আমার বিশ্রাম নেওয়া এখন উচিত হবে না। দেবী পার্বতীর ষড়যন্ত্র থেকে তোমায় বাঁচানোর জন্য আমায় সজাগ থাকতেই হবে। এসো অজমুখী। এই হলো আমার বোন অজমুখী। অতি সুন্দর, প্রশংসনীয়। অভিনন্দন দুর্গম, তোমার বিবাহের প্রস্তাবে ও সম্মতি জানিয়েছে। আমার হবু আত্মীয়কে জানাই অনেক অনেক অভিনন্দন। নিজের কানকে বিশ্বাস করতে পারছি না সুন্দরী, তাই একবার তোমার নিজের মুখ থেকে শুনতে চাই। ওই মূর্খটা ওই 4টে বেদ চুরি করার বিনিময়ে তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে। আর তুমি তোমার স্বার্থের জন্য ওর প্রস্তাব স্বীকার করলে? কারণ ত্রিলোকের অধীশ্বর হতে গেলে আমার হাতে আর অন্য বিকল্প নেই। তুমি আমার অপমান করেছো দাদা, তোমার স্বার্থের জন্য বিক্রয় করেছো আমায়। তুমি এটা কি করে করতে পারলে দাদা? এইসবের আগে আমার মৃত্যু হলো না কেন? প্রথমে যে কোনো কথা শুনতে হয়, বুঝতে হয়। তুমি আগে আমার কথা মন দিয়ে শোনো। আমার কথাগুলো শান্ত মনে শোনো। যতক্ষণ ওই দুর্গম ওই 4টে বেদ চুরি করে আমার কাছে নিয়ে না আসছে, শুধু ততক্ষণ তুমি ওকে তোমার মিথ্যা প্রেমের জালে জড়িয়ে রাখবে। শুধু একবার ওই 4টে বেদ আমি হাতে পাই, তারপরেই আমি নিজে হাতে ওর অস্তিত্ব চিরতরে মুছে দেব। দাদা, আজ আমি বুঝে গেছি যে ভাগ্যের জোর কাকে বলে। না হলে ওই দুর্গম আমার ছায়া স্পর্শ করবে তার যোগ্য নয়। ঠিক আছে দাদা, যেমন তোমার ইচ্ছে। ধন্যবাদ, ধন্যবাদ অজমুখী। সম্মতি দিয়ে তুমি আমাকে ধন্য করেছ সুন্দরী। তাহলে মিত্র, শুভস্য শীঘ্রম। আমাকে যাওয়ার অনুমতি দাও, যাতে দ্রুত ফিরে এসে আমি তোমার বোনকে গন্ধর্ব মতে বিবাহ করতে পারি, আর শীঘ্রই পুত্র সন্তানের জন্ম দিয়ে তাকেও আমার মতো বীর বানাতে পারি। যদি আপনি এমনটাই চান, তাহলে দুর্গম আপনি আমার কথা শুনবেন তো? অবশ্যই। তাহলে আগে আপনি 4 বেদ চুরি করে আনুন, যাতে আমি গর্ব করে সবাইকে বলতে পারি যে আমায় বিবাহ করছে সে এক বীর পুরুষ।
আপনি কি আপনার প্রিয়াকে আপনার বীরত্বের প্রমাণ দেবেন? আর দেবেন সুযোগ আমায় সবার সামনে গৌরবান্বিত হওয়ার? যে প্রিয়ার ইচ্ছে পূর্ণ করে না সে প্রিয়তম নয়, পর। আমি আমার প্রিয়তমার এই ইচ্ছে নিজের প্রেমের উপহার ভেবেই 4 বেদ এনে তোমার হাতে তুলে দেব।